এলাকায় পানীয় জলের মাত্রা ছাড়া সংকট, রাস্তাঘাট বেহাল, মেলে না পুরো পরিষেবা। নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত অফিসে দেখা মেলে না প্রধান ও উপপ্রধানের, অথচ রাত ৮টার পর পঞ্চায়েত অফিসে গোপন কাজকর্ম হয়। পশ্চিম বর্ধমানে খান্দ্রা পঞ্চায়েতের বাসিন্দাদের এক রাশ অভিযোগ। তাদের আরও অভিযোগ, পঞ্চায়েত অফিস রীতিমতো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এবার প্রধান উপপ্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তৃণমূলেরই অধিকাংশ সদস্য। প্রতিবাদে সোমবার সকালে পঞ্চায়েত অফিস থেকে প্রধান উপপ্রধানকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিলেন দলেরই ১৩ জন সদস্য। কিন্তু তাকে পাওয়া যায় না। ৩টের পর আছে, রাত্রি ১১টা, ১১:৩০ পর্যন্ত অফিস খোলা থাকে। ভারতবর্ষে কোন আইন ব্যবস্থায় আছে যে পঞ্চায়েতি রাজে কোন কোথায় আছে যেখানে ১১:৩০, ১১টা, ৮টা, ৮:৩০ পঞ্চায়েতে দুর্নীতির কাজ হয় 8টার পর থেকে। যত সমাজ বিরোধীরা আড্ডা হয় পঞ্চায়েত অফিসে। সাধারণ মানুষের জলের পরিষ্কার হয় না, মানুষ জল পায় না। আজকে 2টো লোকে পঞ্চায়েত চালাচ্ছে, 3টে লোকে কোনো মেম্বার দিকে ভালো করে বলা হয় না। স্বজন পোষণ চলছে। আমরা যে সমস্ত জমা দিই, আমরা যে অ্যাকশন প্ল্যানে জমা দিই, একটাও ভালো করে কাজ হচ্ছে না। আর এখানকার এমপ্লয়ি সুমিত চ্যাটার্জি নিজে এখানকে চাকরি করে পরে সে পেটি কন্ট্রাক্ট করছিল, এখন আবার কন্ট্রাক্টে গেলে নিজের লাইসেন্স করেছে। এটা পুরোপুরি বেআইনি। একজন কোন রকম দুর্নীতি ও স্বজন পোষণের কথা মানতে নারাজ উপপ্রধান। স্বজন পোষণ বা তজরুবের কোনো প্রমাণ হয়ে থাকে আমি সেগুলো ইস্তফা দিয়ে দেবো। যদি কোনো রকম উন্নয়ন প্রকল্প, উন্নয়নের পঞ্চায়েতের কাজের নিয়ে কোনো রকম আলোচনা থাকে তারা চিঠি চাপাটি করুক। খান্দ্রা পঞ্চায়েতের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলোতে লুট চলছে, 100 দিনের দুর্নীতি, রাস্তার দুর্নীতি, জব কার্ডের দুর্নীতি, ব্যাপক লুট চলছে। আর সেই লুটের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে চাপিয়ে লাগিয়ে বিক্ষুব্ধ করছে কারা? তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। দলেরই সংখ্যাগরিষ্ঠ সদস্যের আন্দোলনের চাপে পড়ে পঞ্চায়েত অফিস ছেড়ে যেতে বাধ্য হন উপপ্রধান। দলের এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিপাকে পড়ছে ঘাসফুল শিবির। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, NK TV বাংলা।